জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই যে মরাগুলো চলে এসছে। আর বলে দিই, আমি ভেবেছিলাম ভিডিও করবো না, কিন্তু করলাম। ধর যা, ভেবেছিলাম ভিডিও করবো না, কারণ আজকে সত্যি করে শরীর আরে এই দোকানগুলো এত ঝগড়া করে মা বলছি একটু কেউ মাকে ধরবে না, পা পড়বে না, পায়ে ধরবে না। আরে গোবিন্দ রাধে রাধে ভুলে যাবে। রাধে 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 তাই আমি আজকে রাঁধতে পারলাম না। কি করে করবো? বলতে আমাদের লোক আছে, আমি এখানে মাছটা নিয়ে মাকে দেবো, কিন্তু মারে আমি সে দক্ষিণে দেবো। আমার 4-5 আইসালাম, এই করে আমরা সে দক্ষিণে দেবো, কিন্তু আজকে আমি করতে পারলাম না। এইটা তুমি বুঝবে। আমার বাক্য করো, কবে আসে আমি কি করবো? আমাকে বাক্য দিতে হবে। হ্যাঁ বলে দাও, আমি কারণ বাক্য। দাদা বলছে গোপালটা কি তুমি নিয়ে এলে? এই যে ভোগটা করে বলছে কি গোপালটাকে নিয়ে এলে? গোপালটার মায়ের দাঁড়িয়ে আছে, পিকাবে। এই গোপালটা হচ্ছে কি ওর মা দাঁড়িয়ে ছিল, আমি বললাম দাও আমাকে বার করে দিচ্ছে। তুমি দাও, বার করে মা ওখানে তো লেবু দিছি, বাতাবি, ওটা তুমি নেবে। হ্যাঁ আনতে পারি না, কি করবো? কথা বলবো একটু। সকাল বক্স থেকে বলি যে আজকে ভেবেছিলাম ভিডিও করবো না, কিন্তু ভাবলাম যে মহালয়া তো আগে মনে হয় ভক্ত কম হবে, সব তর্ক করতে হবে, বেশ পাবো। ও বাবা দেখছি কি ভিড় হয়েছে। ওকে বলছি তাড়াতাড়ি চলো। সবসময় অল দ্য বেস্ট, সবসময় হ্যাপি। দেখো শরীর মানে তো শরীর খারাপ হবেই, মাঝে মাঝে শরীর খারাপ হয়, আবার ঠিক হয়ে যায় মায়ের আশীর্বাদে। সবসময় অল দ্য বেস্ট সবসময় বলবে সবাইকে, আর ভালো বলবে। ফোন দেখে দেখো। বেশ ঠিক আছে, আমি একটু কথা বলি। কার উপকার হয়েছে একটু শুনে নি, কি উপকার হয়েছে শুনবো একটু। জানি তোমার আমার উপকার হয়ে গেছে। আমি ওই দিন 108 মালা আনছি, আপনাকে দেবো। যেটা মালিশ শিখছিলাম সেটা হয়ে গেছে। আমি আজকে ওইটা দেবো। বলো মা একটু শুনি। আমার হয়ে রাধে রাধে। আমি যেন আসতে পারি। তোমার মতো আমাকে এরকম প্যাচের মালা এনে দেবে। এই প্যাচ আমার গলার মতো যেন হয়। তোমাকে এত মালা আসছে, গলার মতো হচ্ছে না। ঠিক আছে, আমি তৈরি করে আনছি। বলো মা। জয় রাধে। রাধে রাধে। মাথা গরম, প্রচন্ড অসুবিধে আমি আছি। চলে গেল, আমি অসুবিধে আছি। আগে এসেছিলে মা? না, নাম জপ করে। আর কার বলে উপকার হয়েছে? তাতে দেখো 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 ওই মা বলো। কোথা থেকে আসছেন মা? আমি হলদা থেকে, কি উপকার হয়েছে বললে? হলদা দুর্গাচক থেকে আমি আসছি। আমার যে ওই মানে একটা ভারী অসুখ ছিল, বলতে অষ্টবল্লী একটা ছিল। আগে এসেছিলেন? হ্যাঁ আগে আসছিলাম। আর কার বলে মা শুনি একটু। আমি জলপাইগুড়ি থেকে এসেছি। জলপাইগুড়ি থেকে। আজকে আমার ছেলের পরীক্ষা, তা ওকে আমরা রেখে আমরা দুজনে এলাম। হ্যাঁ আমরা খালি তোমার দর্শন করে চলে যাবো। আমার ছেলের পরীক্ষা আজকে, ওকে রেখে আসছি। 12টা থেকে পরীক্ষা, আমাদের একটু যদি করে দাও মা, দেখো একটু। হ্যাঁ কোথা থেকে আসছেন মা? জলপাইগুড়ি থেকে। বলো মা শুনি কি উপকার হয়েছে বলো। আমার ছেলে একদিন এসেছিল,
বাচ্চাটা কি হয়েছে? ঠিক আছে দাও, ওকে দাও, দেখে নেবো। দাঁড়াও, বসো, দেখবো সবাইকে। বলে সমস্যার কথা একটু পরে বলবো, পুজোর পর এদিকে নিয়ে এসো, সমস্যার কথা। বলে দিই, যাদের সমস্যা আছে মাকে মনে মনে বলুন। মা অন্তর্জামী, প্রকাশ করতে হয় না। বাচ্চাটাকে নিয়ে বাইরে হাওয়া খাও, লাইন দিতে হবে না, আমি ওইখানে দেখে দেবো। যাও, বাচ্চাটাকে নিয়ে বাইরে যাও গরমে। যাদের সমস্যা আছে মাকে মনে মনে বলুন। রাধে রাধে। শুধু আমি তিনটে কথা বলবো। এক হচ্ছে, আমরা কেউ কি সত্যি প্রকৃত গোবিন্দকে ভালোবাসতে পারি, না আমরা গোবিন্দকে ইউজ করি? বলুন তো আপনারা, পারি কেউ? আমরা কেউ কিন্তু গোবিন্দকে সত্যি ভালোবাসতে পারি না। আমরা গোবিন্দকে ব্যবহার করতে শিখে গেছি। গোবিন্দ এটা দিলে তোমায় ভালোবাসবো, তুমি এটা পেলে তোমায় আমি দেব, এটাই করি। কিন্তু আমরা কেউ বলতে পারি না গোবিন্দ না পেলেও তোমায় ভালোবাসবো। সবার কাছে গোপাল ডাকেন সবাই, কি সুন্দর আদর যত্ন। কেন রাখে জানেন গোবিন্দকে? অনেকে তুলসী কাটে মালা পরেন, তিলও কাটেন। আমি তুলসী কাটে মালা একবার অনেকদিন আগে পড়েছিলাম। আমি একদম তুলসী কাটে মালা পড়তাম না, এক মা আমাকে দিয়ে গিয়েছিল, আমি পড়েছি। আমি এটা বোঝাতে চেয়েছিলাম, তুলসী কাটে মালা না পড়েও কিন্তু গোবিন্দকে পাওয়া যায়। নিরামিষ না খেলেও গোবিন্দকে পাওয়া যায়। আসল চাই ভক্তি। মাছ মাংস ডিম খেয়েও গোবিন্দ সেবা করা যায়। কি বললাম? এক ভক্ত মুরগি কাটতো, সবসময় মুরগির মাংস কেটে কেটে বিক্রি করতো। তার কোনো কারণে একটা শিলা, নারায়ণ শিলার উপরে মুরগি কাটতো। আর মুরগি যতবার কাটতো বলতো গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তখন এইদিকে কেউ যান, সেই শিলাটাকে থেকে চিনতে পারেন, আরে তুমি পাপী, তুমি নারায়ণ শিলার মধ্যে মুরগি কাটছো। হ্যাঁ, তাও তুমি ব্রাহ্মণকে দিয়ে দাও গো, কি সুন্দর দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাবে, এ কি করছো তুমি? এ তো মহাপাপ করছো। কিন্তু যতবার মুরগি কাটতে শিলাটার উপরে ততবার বলতে হে গোবিন্দ, হে গোবিন্দ, এ আমি কি পাপ করছি? তাই দেখো ব্রাহ্মণ কি সুন্দর, তাকে সুন্দর করে ঘি দুধ গঙ্গা জল দিয়ে স্নান করার পর আবার নারায়ণ শিলা স্বপ্ন দেয় যে মুরগি কাছে তার কাছে আমি সন্তুষ্ট। তাই যে করে গোবিন্দ ভজন মুচির বেটা হয় সুচি, আর যে করে গোবিন্দ ত্যাগ সেই মুচি সেই সুচি হয় গোবিন্দের কাছে অসুচি। তাই কে বলেছে মাছ মাংস ডিম খাওয়া যাবে না? অবশ্যই খাওয়া যায়। কে বলেছে খাওয়া যায় না? খাওয়া যায়। আর তুমি নিরামিষ ভোজন করে তুলসী কাঠে মালা পরে আর তিলও কেটে তুমি বুড়ি বুড়ি মিথ্যা কথা বলছো, আর তুমি নিরামিষ আহার করে গোবিন্দকে এক ফোঁটা ভালোবাসতে পারছো না, সেটা হয় গোবিন্দ প্রেম? নয়। তাই জন্য আজকে মঙ্গলা বা সবার কাছে খারাপ, আবার অনেকের কাছে ভালো। কারণ আমার সত্য কথা বলতে খুব ভালো লাগে। তাই তো আমি আগেই বললাম, কেউ কি গোবিন্দকে সত্যি প্রকৃত ভালোবাসতে পেরেছি? ওই বুকে হাত দিয়ে দেখি তো, যে নিমাই সন্ন্যাসী ঘরে ঘরে নাম সংকীর্তন বিলায়ে গেল, সবকিছু ত্যাগ করে তার মাকে, ভগবান গৌতম বুদ্ধ তার স্ত্রী সন্তানকে ত্যাগ করে ভগবান গৌতম বুদ্ধ আজ হয়নি। এছাড়া আমরা কি করি জানো? আমার ছেলে যদি চাকরিটা হয় গোবিন্দ, তোমাকে এত সুন্দর ক্ষীর করে দেব, এটাই হচ্ছে আমরা গোবিন্দ কি করলাম, ইউজ করে ফেললাম। কিন্তু আমরা কেউ বলতে পারছি না গোবিন্দ তুমি এসো, এসো গোবিন্দ, আমার কিচ্ছু চাই না, আমি যেন তোমায় ভালোবাসতে পারি গোবিন্দ। এটাই তো, তাই জানো রাধে রাধে। তাই বুঝি যে তুলসী কাঠে মালা পড়েছে সেই গোবিন্দ পেরেনি, আর যারা পড়েন তারা গোবিন্দ প্রেম করতে পারে না, ভালোবাসে না। আমার তো মনে হয় তারা আরো বেশি ভালোবাসে। তারা লোককে দেখায় না যে আমি গোবিন্দকে ভালোবাসি। এটা আমার ভক্তে দিয়েছে বলে ভালোবাসার, তাই আমি পড়েছি।
এটাই, তিলক কেটে তুলসীর মালা পরে বা না পেরেও গোবিন্দকে ভালোবাসা যায়। এক মাছবালি, ছোট্ট যে গোপাল আমি নিয়ে এলাম, এক মাছবালি মাছ বিক্রি করতে তো বাড়িতে বাড়িতে, তা এক বাড়িতে গোবিন্দকে পায়। সেই মাছবালি একজনকে বলে, তার খদ্দেরকে বলে, আচ্ছা মা আমাকে গোপাল দেবেন গো, আমি গোপাল নেবো, আমার খুব ইচ্ছা করছে। বলছে এই তুই গোপাল ডাকতে পারবি না? বলছে দাও না, আমি গোপাল ডাকবো, আমার কিছু কথা শুনবেন, ভগবানের প্রতি ভালোবাসা বাড়বে। দেখুন আমি কেমন করে মাকে পেলাম। আমার সত্যি মায়ের সঙ্গে অনেক মান অভিমান হয়, কিন্তু আমি হৃদয় থেকে কি মাকে বুঝতে পারবো না আমার গোবিন্দকে ত্যাগ করতে পারবো? কারণ আমি জানি গোবিন্দকে। তো যখন মাছ বাড়ি বলছে আমি গোবিন্দ রাখবো, তখন ওকে বলছে এই তুই মাছ বিক্রি করি সারাদিন, গোবিন্দকে সেবা দিতে পারবি না, কিছু না কি করবি রে গোবিন্দকে নিয়ে? তখন হ্যাঁ আমি পারবো। তা ছোট্ট একটা গোপাল সেই মাছ বালিকে একজন দান করেছিলেন। সেই গোবিন্দটাকে মাছ থাকতো, পেপার দিত, মাছের ঝুড়ির মধ্যে গোবিন্দকে বসিয়ে প্রতিদিন মাছ বিক্রি করতে দিত। ওকে দেখে সবাই বলতো কি পাপি, দেখ গোবিন্দ মাছের মধ্যে থাকবে, গোবিন্দ তো মাছের মাথার মধ্যে থাকে না রে, এ তুই কি রে? তা বলো তাহলে ঠিক আছে মা, আমি একটা ব্যাগ বানিয়ে নেবো, সেই ব্যাগের মধ্যে গোবিন্দকে একদিকে রাখবো খুব সুন্দর করে, আর মাছ বিক্রি করবো। গোবিন্দ সন্তুষ্ট নয়, গোবিন্দ স্বপ্ন দিচ্ছে, ব্যস্ত ছিলাম মা তোমার মাথার মধ্যে, কি সুন্দর জগৎটাকে আমি ঘুরে ঘুরে দেখছিলাম। তা গোবিন্দ কি নেয় জানো? ভক্তি গ্রহণ করে, যার যতটুকু ভক্তি তার ততটুকুই মুক্তি। তা গেল গোবিন্দ, থাকলো তো, তাহলে বোঝাচ্ছে গোবিন্দ আমি সবার। তখনকার যুগে চারাল বলে, যখন মহাপ্রভু রাস্তা দিয়ে যাচ্ছেন, নটি বিনোদিনী মানসিক করেছিল পদ্মের মধ্যে সোনার ডাটি দেব। তা ব্রাহ্মণ না হোম করছে, তার বাবা অন্ধ ছিল, চারাল বাচ্চা ছেলে, সেই হোমটা হাত দিয়ে ব্রাহ্মণ দেয়নি বলে সেই হোমটাকে হাত দিয়ে বাবার চোখে বুলিয়ে দিচ্ছে। যখন ব্রাহ্মণরা আসছে তখন চারালের বউ বলছে শুধু কি আপনাদের গোবিন্দ, আপনারাই পুজো করতে পারবেন, আমরা পুজো করতে পারবো না? তাই হরিদাস কে ছিল? হরিদাস জবন ছিলেন, জবন হারেস থেকে হয়েছিল হরিদাস। হরিচাঁদ কে ছিলেন? চারাল ঘরে ছিলেন। তাই গোবিন্দ বলেছে আমি জগতের নাথ, আমি জগতের, তোমরাই জাতের বিবাদ করেছো, তোমরাই বলেছো আমরা বড়, ছোট, মাঝারি ও নিচু। তাই গোবিন্দ সবার, তিনি জগতের নাথ, তাই নাম হয়েছে জগন্নাথ, তাই নাম হয়েছে জগন্নাথ, জগতের নাথ। তাহলে গোবিন্দ কার? গোবিন্দ সবার। তাই চালা ঘরে গিয়েছিল তো, নটি বিনিদের কাছে পদ্মটা নিয়েছে, ব্রাহ্মণদেরকে বলছে আচ্ছা আপনি সোনার ডাটাটা দিন, কিন্তু পদ্মটা দিন। মহাপ্রভু চৈতন্য দেব, তাই ভগবানের কথা শুনতে আপনাদের জানি খুব কষ্ট হবে, কিন্তু কথা তো শুনুন, কারণ অনেক ভালো লাগবে। দেখুন কেমন করে মা এলো, আমি তো ব্রাহ্মণ নই, আমি তো তাঁতি দিলে, আমার তো তন্তু মায়ের ঘরে জন্ম, আমি অত উচ্চ পদে জন্মগ্রহণ করলামই না। তাই গোবিন্দ যাদের অহংকার আছে, গোবিন্দ তাদের মুখে ঝামা ঘষে দিয়ে দেখিয়ে দেয় মুচির বেটা হয় সুচি, কিছু মনে করবেন না। তাই যারা প্রকৃত ব্রাহ্মণ তাদের কিন্তু কোনো অহংকার নেই। মা এই মন্দিরে অনেক ব্রাহ্মণ এসছেন, মায়ের অনেক মন্ত্র পড়েছেন, আমি মন্ত্র বলতে পারি না বলে অনেক কটু কথা শুনতে হয়েছে আমাকে। কিন্তু জানেন যারা প্রকৃত মাকে পেয়েছে, যারা প্রকৃত মায়ের সঙ্গে লিঙ্ক আছে, তারা বলে, আমি যখন মায়ের কাছে কোশ্চেন করতাম আচ্ছা মা, ও মা আমি তো মন্ত্র জানি না মা, তোমার আমি কেমন করে পুজো করব? মা বলতেন সব মন্ত্র, সর্বশ্রেষ্ঠ মন্ত্র হচ্ছে মা। মা মারে, মা বামা খেপা কোনো মন্ত্র জানতো না। তার আশেপাশে ব্রাহ্মণরা তাকে অনেক তাচ্ছিল্য করতেন। বড়মাকে বলছে বড়মা, মায়ের মতো যে কি শক্তি মন্ত্র এখনো উৎপত্তি হয়নি। তাই পরমহংসদেব বলতেন পুঁথিগত মন্ত্র পড়ে মাকে তো বাধা যায় না, পুঁথিগত বিদ্যা পড়ে তো বিদ্বান হয়ে যায় না। তাই তো স্বামী বিবেকানন্দ আজও তার মতো জ্ঞানী পৃথিবীতে আজও জন্মগ্রহণ করেননি। পরমহংসদেব তিনি আজকে লেখাপড়া না শিখেও তার যে ওনার যে কথাগুলো, যত মত তত পথ, টাকাই মাটি, মাটি টাকা। তাই ওনার যে কথা, আমরা যদি ওনার কথা চিন্তা করি অনেক কিছু জানা যায়।
আর কিছু বলবো না, আপনাদের অনেক সময় নষ্ট করেছি। যখন আমি পুজো পারিনি, আমাকে যখন অনেক কটু কথা শুনতে হয়েছিল, তখন আমি মায়ের কাছে কাঁদতাম, ও মা আমি তো কিচ্ছু জানি না, কোন মন্ত্র দিয়ে তোমাকে পুজো বলো তো মা? মা বলছে ওই যে মা মা করে কাঁদিস সবসময় আমার কাছে, তোর যখন চোখের জল পড়ে আমি তো পাগল হয়ে যাই তোর মা ডাক শুনবো বলে। তাই মায়ের ডাক সব মন্ত্রের একটাই সর্বশক্তি মন্ত্র হচ্ছে মা। যিনি কৃষ্ণ তিনি কালী। শুভ মহালা, মা চলে এসছেন, মা ছিলেন, আছেন, থাকবেন। শুধু আমরাই মাকে ডাকার মতো ডাকতে পারি না, আমরাই মাকে ভালোবাসতে পারি না। সেই জন্য আমাদের এত ঝড়, আমাদের এত বিপদ, আমাদের এত সমস্যা। যদি আমরা নুন ভাত খেয়েও বলতে পারি আমি হ্যাপি, তাহলে তুমি হ্যাপি। আর তোমার এত কিছু থেকেও যখন তুমি হ্যাপি নও, হ্যাপি নও। তাই সামান্য অল্পতে আমরা খুশি হতে পারি না। আমাদের যখন চাহিদা দিনের পর দিন বেড়ে যায়, তখনই আমাদের জীবনে ঝড়, লোন, এই আত্মহত্যা করব, আর ভালো লাগছে না, এটাই কিন্তু আমরা জীবনে করে ফেলি। জানো, আমরা একবার ভাবি না আমি অন্যায় কাজ করছি না ন্যায়ের কাজ করছি। আমরা ভাবি না আমারও খোড়া সন্তান, অন্ধকানা খোড়া বোবা সন্তান আমারও জন্ম হতে পারে। তাই আমি বারবার বলবো, সব সময় যা কর্ম করব ভালো কর্ম করব। অবশ্যই ভালো কর্মে চলার পথ খুব কঠিন, খুব স্ট্রাগল করতে হয়, তবে সে উঠে দাঁড়াতে পারে। কিন্তু সেই কষ্টের ফল যে মিঠা হয় সব সময়ের জন্য। তাই আমার সকল সন্তানকে বলবো, আজকে যে আমি দেশের মা, দশের মা, আমি চাইবো আমার সন্তানকে কোলে ধুয়ে মুছে তুলে আনার দায়িত্ব আমার। কারণ যে চেতনা চৈতন্য, মাকে শুধু একটা কথা বলি, তোমার সন্তান ভুল করলো, আমাকে যে তুমি চেতনা চৈতন্য দাও মা, তুমি আমাকে ধরাধামে পাঠিয়েছো এই জগতে তোমাদের মতো দুস্থ অনাথকে আমার মাধ্যমে উদ্ধার করার জন্য। তাহলে আমাকে কি বলতে হবে? আমাকেই তো আমার সন্তানদের যেটা ভুল পথ আমাকে বলে দিতে হবে। মা না, মা তো চাইবে তার সন্তান সব সময় ভালো থাকুক, ভালো কর্ম করুক। তাই কর্মের উপরে সব কিছু লেখা হয়। আমার ভাগ্য বলছেন ফুল, ভালো কর্ম করলে আমার জন্য ভালো ফল অবশ্যই অনিবার্য আছে। আর খারাপ কর্ম করলে আমার জন্য খারাপ ফল তো থাকবেই, সে তো ফিডব্যাক আসবেই। আমার সন্তান তো অন্ধকানা খোড়া বোবা হবেই, কারণ আমি যে কিছু করে এসেছি, হয়তো তার ফল আমাকে দিতে হচ্ছে এই জন্মে। তাই সবসময় বলবো, যা কর্ম করব ভালো কর্ম করব। রাধে রাধে। শুধু ভক্তদের একটা কথাই বলতে চাই আমি, মায়ের কাছে কিচ্ছু চাইবেন না, আর যতটা পারবেন নিজেরা পুজো করার চেষ্টা করবেন। যখন আপনি নিজে পুজো করবেন না, আপনার একটা আবেগ, অশ্রু জল মায়ের জন্য একটা আকর্ষণ তৈরি হয়, আপনার মনের সাথে একটা ভগবানের লিঙ্ক তৈরি হয়ে যায়। যেমনই পারবেন, যেমনই ফুল দেবেন, দেখবেন নিজে পুজো করবেন, অনেক মনে একটা শান্তি আসে। আর সকল ভক্তদের বলবো, কেউ তাড়াহুড়ো করবেন না। আপনারা অনেক সময় দিয়েছেন আমাকে, অনেক সময় নষ্ট করেছেন, কিন্তু এইটুকু বলতে পারি, যে সময়টা আপনারা নষ্ট দিলেন তার 3 গুণ শান্তি আমার আপনার মধ্যে কিন্তু এলো, এটুকু বলতে পারি আমি। যেটা আপনাদের হয়তো ভুল পথে গিয়েও হয়তো কেউ শেখায়নি, আজ কিন্তু মায়ের কাছে অনেক পেলেন। কারণ আপনি একটা মানুষকে সময় দেবেন, আপনাকে ঠিক আপনার জন্য খাল কেটে রাখবে। কিন্তু মায়ের কাছে সময় দিচ্ছেন, আপনার খালটাকে কিভাবে মা উদ্ধার করবে সেই মায়ের মধ্যে চিন্তা চলছে। কারণ মা হচ্ছে জগতের মা, তিনি ব্রহ্মময়ী, তিনি কৃপাময়ী, তিনি মহামায়া, তিনি সব কিছু করতে পারেন। তাই গোবিন্দ নামে পাথর জলে ভাসে, সোলা জলে ডোবে। তাই গোবিন্দ নামে অন্ধ চোখ ফোটে, বোবাই কথা বলে, বন্দা নারী মা হতে পারে। তাই গোবিন্দতে সমস্ত কিছু সম্ভব আছে। গোবিন্দ নাম ভজন করুন, যতই জীবনে আমরা জ্বর আসুন আপনি বলুন, হে গোবিন্দ আমি তোমায় ভালোবাসি, সেই দেখবেন আপনাকে যত ডুবাবে সেই আপনাকে কখন তুলে দিয়েছে। রাধে রাধে। আর কিচ্ছু বলবো না। এবার কি বলবো, শুধু একবার যেটা মা খুব পছন্দ করে, শুধু একটা কথা শুনতে চাই। হয়তো আপনাদের থেকে আমি অনেকে বয়সে ছোট আছি, আবার অনেকে হয়তো বড় আছি, আবার অনেকে হয়তো সমবয়সী আছি। আমার কথাগুলো ভালো লেগেছে? যদি কিছু ন্যায় অন্যায় বলে ফেলি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আমি এইটুকু বোঝাতে চাইছি, সকল কিন্তু ব্রাহ্মণ নয়, অনেক ব্রাহ্মণ আছে খুব ভালো, যারা মায়ের মন্দিরে এসেছেন, মন্ত্র পড়েছেন, আমাকে পৈতে দিয়ে আশীর্বাদ করেছেন, মা তুমি অনেক বড় হও। আমি বরং ব্রাহ্মণ হয়েও
তোমার চরণে এসে পড়েছে না মা। তোমার মধ্যে জ্ঞান চেতনা অনেক বড়, অনেক। যারা প্রকৃত ব্রাহ্মণ তাদের মধ্যে এক ফোঁটা অহংকার থাকে না, থাকে না। আমি অনেক মন্দিরে গেছি, সেই ব্রাহ্মণরা বলেছে আপনি কৃষ্ণকালী মা। আমি অষ্টভুজা মায়ের মন্দিরে গিয়েছিলাম, মায়ের সেখানে ঘট নেই। আরে বাবা মায়ের সম্বন্ধে একটু বলুন না, আমি শুনতে চাই মা কেমন। অনেকজন শুনতে চাই যে মঙ্গলা মা কেমন করে, মা বাইরে নিয়ে যা বাচ্চাটাকে, কৃষ্ণকালী মা কেমন করে এলো, অনেকে শুনতে চাই। যেমন অনেকে বলতে পারি না, সময় হয় না, আমি অনেকে সময় ভিডিও করে বলি। তাই ভক্তদের বারবার বলবো, এই যে ব্রাহ্মণ তারা আমাকে অনেক বলে আপনি কৃষ্ণকালী মা, আপনার কাছে অনেক তো শেখার আছে। আমি না বাবা বলো না, আমি তন্ত্র মন্ত্র কি জানি না বাবা, তুমি তো কত সুন্দর সুন্দর মন্ত্র বলে দুর্গাপূজায় আমার কান ছুঁয়ে যায়, আমি কিছু পারি না। আচ্ছা বাবা তুমি এসে মন্ত্র শোনাবে, এরকম অনেক বাবা আছে মন্ত্র শোনান, আমার ভালো লাগে। অনেক ব্রাহ্মণ আছে যারা সত্যি প্রকৃত অরিজিনাল ব্রাহ্মণ, তাদের মনের মধ্যে কোনো অহংকার নেই। তারা মায়ের কাছে মাথা নত করতেও কিছু পা হয় না, তারা জানে। রাধে রাধে, শুধু একবার দে তোরা উলুর ধরি মা পছন্দ করে। এটা বাংলাদেশের শাড়ি। বাচ্চাগুলোকে নিয়ে একটু বাইরে যাবেন, বাচ্চাদের কষ্ট দেবেন না। আমি কিন্তু বাচ্চাদের আগে দেখবো, লাইন দিতে হবে না মা। বাচ্চাগুলো নিয়ে ফাঁকে যাও, আমার কথা শুনলে, আমার কথা মানে আছে। বাচ্চাগুলো নিয়ে হাওয়ায় যাও, বাচ্চাদের কোনো লাইন দিতে হবে না, আমি আগে দেখে দেবো।
উদ্বোধন করা হয়, মা এসেছিলেন। তা সেই দিনকে প্রচুর ঝামেলা করার চেষ্টা হয়েছিলেন। এই মায়েরা কিন্তু খুব প্রতিবাদ করেছিলেন, রাস্তায় শুয়ে পড়েছিলেন, 10,500 ভক্ত সেদিন শুয়ে পড়েছিলেন। হে কি আমাদের মঙ্গলা মা তো কিছু চাইনি, আমরা নিজে ভালোবেসে মায়ের জন্য মালা আনি। ঠাকুমা আমাকে প্রণাম করো মা, তুই বয়সে কত বড়। তাই এই মা অনেক প্রতিবাদ করেছিল সেদিন, খুব কেঁদেছিল যে মায়ের মন্দির না থাকলে আমরা কোথায় যাব। রাধে রাধে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাজাও, মাকে দেখিয়ে যাবেন।
ভক্তরা আমাকে বলে মা তোমার চরণগুলো একটু দেখাও, দেখো চরণগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাদের মতো একদম। মা যেমন বাচ্চাদের মতন সেরকম আমি আজকে দেখিয়ে দিলাম, চরণ কোনদিন দেখাতে নেই। তা আমার অনেকে ভক্ত যখন আমি লাইভ করি অনেকে বলে মঙ্গলা মা তোমার চরণটা আমাকে একটু দেখাও, দেখি তা অনেক দেখে, অনেকে দেখে ফেলেছি নাকি আমি না আলতা করছিলাম, কেউ হয়তো ফটো ভিডিও করে নিয়ে চলে গিয়েছিল। সোনা মায়েরও পাগুলো আমি দেখাবো, এই ছুটুই গুটি গুটি অনেকে ভিডিও আমি করে দেখাবো, মায়ের পাগুলো দেখবেন ছোট্ট ছোট্ট খুব সুন্দর মায়ের পাগুলো। যাই হোক, রাধে রাধে, বাজাও ঢাল বাজাও। সবাই কেমন মরা করে ছুটি বেরোচ্ছে দেখো, আজকে ওদের কষ্ট দেবো, ওরা আমাকে রোজ কষ্ট দেয় তো আজকে ওদের চালাবো, ওরাও বিরক্তি বোধ হবে। মন্দিরের প্রথম দিন সেদিন প্রথম ছিল, সেদিন আমি বুঝে গেছিলাম এরা আমায় কতটা ভালোবাসে। এরা আমার জন্যে শুয়ে পড়ি 7 তারিখ পুলিশ ওখানে এসে বলছে চলে যাও, মঙ্গলা আমাকে ধরে নিয়ে গেছে, বলছে যাবো না আমরা, মঙ্গলা আমার যতক্ষণ না আসবে। এরা আমাকে তো বলেছে কাগজপত্র নিয়ে আসতে, আমি দেখে গেছি অসলাই ভাত খাচ্ছি, আমি সেই মতো করতে পারি। বলে আপনি যাবেন না, আপনি ভক্ত এসে যাবেন, আমি যাবো না। আরে তো আসলে ভক্ত যদি প্রথম দিন পুজো করতে যায়নি, সমস্ত ভক্তরা রায় দাঁড়িয়ে আছে, আমি সেটা রাখতে পুলিশ দুটো বাচ্চে বলছে পুলিশ এরকম সব পুলিশের কাছে আমার ভুল দেখি তো স্কুল পড়াশোনার আপনার তো হয় যা বলেছিল ভক্তরা, আমার কিছু কেউ চাইনি। রাধে রাধে, আমার মার বলে করে দেয়।